আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের শিক্ষণ উপযোগিতা যাযাবর পাখিদের সন্ধান এর নবম ও দশম সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনের শুরুতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আহ, এখন চলো দেখি পরিযায়ী পাখির সম্পর্কে আমার শোনা ঘটনা। পরিযায়ী পাখিদের অতিথি পাখি বলা হয়। সাধারণত শীতকালীন সময় প্রচন্ড ঠান্ডার কারণে আমাদের দেশে এই পাখিগুলো আসে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে এই পাখিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। কিছু অসাধু শিকারী শীতকালীন সময় এই পাখিগুলোকে শিকার করে। কেউ কেউ এই পাখির গোস্ত ভক্ষণ করার জন্য অথবা পাখি পালনের জন্য এগুলো শিকার করে। আমি দেখেছি এই পাখিগুলো ধরে অনেকে উচ্চ দামে বিক্রি করে দেয়। অনেকের সময় জেলেদের জালে পরিযায়ী পাখিদের আটকা পড়তে দেখেছি। সমাজে কিছু অজ্ঞ মানুষ ফাঁদ পেতে এই পাখিগুলোকে শিকার করে। তোমাদের এলাকায় পশু পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো? দলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা পরিকল্পনা সচেতন রাখো। পরিযায়ী পাখি আমাদের দেশের সম্পদ। পরিযায়ী পাখিদের জন্য আমাদের এলাকায় নিরাপদ আশ্রয় গড়ে তুলতে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিযায়ী পাখি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। কোনো শিকারী যাতে পরিযায়ী পাখিকে হত্যা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। পরিযায়ী পাখিরা যেখানে বিচরণ করে সেখানে জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে। পরিযায়ী পাখি রক্ষার জন্য ব্যানার, পোস্টার ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এসব পাখিদের যেন আমাদের কৃত্রিম বনাঞ্চল সৃষ্টি করতে হবে। এসব পাখিদের বিচরণ স্থানে অধিক জনসমাগম বন্ধ করতে হবে। সর্বোপরি পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে আমাদের এলাকার উপকূলবাসীদের পাখি প্রেমী গড়ে তুলতে হবে। আজকের সেশনে পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।